বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, যার নাম হচ্ছে মিটবল গোলপোস্ট। এই রেসিপিটার স্বাদ অতুলনীয় আর দেখতে অনেক সুন্দর। কি কি উপকরণ লাগবে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। 1/3 কাপ কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে, সাথে আছে লবণ আর পরিমাণ মতো পানি। আমি এখানে লাইট সয়া সস নিয়েছি, আপনারা চাইলে ডার্ক সয়া সস নিতে পারেন। মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ডেকোরেশনের জন্য শসা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিলাম, আপনারা চাইলে আটা নিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিলাম। এখন ভালো করে লবণ আর ময়দা মিক্স করলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো বানাতে হবে। আবার অতিরিক্ত শক্ত করা যাবে না, আবার অতিরিক্ত নরম করা যাবে না। পরোটার ডো যেভাবে করেন সেভাবে করতে হবে। আপনারা আপনাদের মতো ডো বানিয়ে নেবেন। আমার ডো বানানো শেষ। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, আপনারাও তাই করবেন। এখন মুরগির ছোট টুকরোগুলোকে ভালো করে চপিং করে নিয়ে কিমা করতে হবে। ভালো করে কিমা হয়ে গেলে এখন সেই কিমার মধ্যে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটি ডিমের কুসুম দিয়ে আবার ভালো করে কিমা করে নিতে হবে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এখন ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এখন হাতে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে। এখন মিটবলগুলি বানিয়ে নিতে হবে ছোট ছোট গোল করে। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। যখন সব মিটবলগুলি বানানো হয়ে যাবে তখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এখন ময়দার ডোটা দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে 10 মিনিট রেস্টে রাখার জন্য। এখন এই ডোটা দিয়ে একটি বড় আকারের রুটি বানাতে হবে। এখন আমি ডো দিয়ে বড় আকারে একটি রুটি বানিয়ে নিলাম। এখন একটি নাইফ দিয়ে 6টি টুকরা করে নেব সমানভাবে। আপনারা দেখেন ভালো করে। রুটির টুকরোগুলো বেশি মোটা হবে না, আবার বেশি চিকনও হবে না। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। অবশ্যই এখানে তেলটি একটু বেশি লাগে, আর চুলার আঁচ একদম লোতে দিবেন। এখন আমি একটু হুইস্কের মধ্যে রুটির টুকরোগুলো লাগিয়ে ডুবো তেলে ভাজবো। একটি চামচ দিয়ে হুইস্কের মাঝে তেল দিতে হবে এভাবে, তাহলে রুটির টুকরোগুলো হুইস্ক থেকে আলগা হয়ে যাবে এবং টুকরোগুলো একটি বাটির শেপ দেখা যাবে অথবা ফুলের শেপ দেখা যাবে। আমি একে ফুটবলের গোল পোস্টের মতো দেখা যায় বলে নাম রেখেছি গোল পোস্ট।
এদিকে চুলার আঁচ খুবই লো রাখবেন, বেশি আঁচে যদি ভাজেন তাহলে এগুলি পুড়ে যাবে। এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি মিটবলগুলি সেই তেলেই ভেজে নিচ্ছি লো আঁচে। বেশি আঁচে দিলে মিটবলগুলো ভিতরে শক্ত হয়ে যাবে, আর কম আঁচে রান্না করলে মিটবলগুলি জুসি থাকে আর কালার দেখতেও সুন্দর হয়। এখন আমি ডেকোরেশন করব। প্রথমে গোলপোস্টগুলি বাটিগুলি বা ফুল আপনারা যেটাই বলেন, আমি গোলপোস্ট বলেছি তাই গোলপোস্টই বলছি। গোলপোস্টগুলি একটি প্লেটে সাজিয়ে নেব, তার উপরে টমেটো সস দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখন এর মধ্যে মিটবলগুলি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন এর উপর শসা কুচি দিয়ে দেব। এখন টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো সস দিলাম। আপনারা চাইলে চিলি সস দিতে পারেন, বাচ্চারা যদি খায় তাহলে চিলি সস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি ডিমের সাদা অংশ ছিল সেটা ভেজে নিয়েছিলাম, সেটা কুচি করে মিটবলের উপর দিয়ে দিচ্ছি। এভাবে তৈরি হয়ে গেল আমার মিটবল গোলপোস্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।